দেখো নাতি নাতনিরা, আজকে একটা নতুন রান্না তোমাদের জন্য নিয়ে এসেছি, খুব লোভনীয়। চিংড়ি মাছ তো তোমরা অনেক খেয়েছো, এবার দেখো আজকে আমি একটা অন্য চিংড়ি খাওয়াচ্ছি তোমাদের, এইভাবে করে খাবে। এটার নাম হচ্ছে ফুল চিংড়ি। আমি ফুল চিংড়ি বড়া করব। দেখো কেমন কি কি দেব সেটা তোমরা দেখতে থাকো। দেখো ফুল চিংড়ির জন্য লাগবে তো চিংড়ি মাছ, এই যে ফুল চিংড়ি একদম কুচো। এর মধ্যে লাগবে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু রসুন, আর দেব নুন, হলুদ, একটু মিষ্টি, সঙ্গে দেবো একটু কালো জিরে। দিতেও পারো, নাও দিতে পারো। আর এটা বড়াটা করব আমি বেসন আর একটু ময়দা দিয়ে। দেখতে থাকো আমি কিভাবে করি, আমার সঙ্গে থাকো। পেঁয়াজটা কুচিয়ে নেব। পেঁয়াজটা খুব মিহি করে করে কুচাতে হবে। এই ফুল চিংড়ি দিয়ে আর ডাল, মুসুরির ডাল খুব ভালো লাগে খেতে, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আমি ডালও করেছি আর ফুল চিংড়ির বড়াও করছি। দেখো পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এবার আমি লঙ্কা, আচ্ছা তোমাদের একটা জিনিস বলা হয়নি, আমি সামান্য চালের গুঁড়ো দেবো, তাহলে বড়াটা খুব মচমচে হবে। দেখো এবার এই লঙ্কাটা কুচিয়ে দিচ্ছি। যত এতে একটু ঝাল, নুন, ঝাল সব কিছু। লঙ্কাটা কুচানো হয়ে গেছে। দেখো এবার ধনে পাতাটা কুচাবো। দেখো এইভাবে তোমরা কুচিয়ে খুব সরু সরু করে পাতাটাকে কুচিয়ে নিয়ে দেবে। আর তোমরা কে কে ফুল চিংড়ির বড়া খেয়েছো আমাকে জানাবে। এইভাবে করে খাবে বাজার থেকে কিনে, খেতে খুব স্বাদ। এবার একটু রসুন দিচ্ছি, রসুন কুচি কুচি সব দিয়ে দিলাম। হলুদ দেব, মিষ্টি দেব, কালো জিরে দেব। কালো জিরে না দিয়ে একটু পোস্তও দিতে পারো, স্বাদটা তোমরা যে যেরকম দেবে। এবার এটা একসঙ্গে আমি মিশিয়ে নিই, কেন চিংড়ি মাছটা তো বেশি চটকানো যাবে না, গলে যাবে। তাহলে আগে আমি এটাকে মিশিয়ে নিলাম। দেখো দারুণ গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এই দেখো চিংড়ি মাছটা কত সুন্দর পরিষ্কার ধপধপ করছে, আর একদম পরিষ্কার, এর মধ্যে কিচ্ছু নেই। দেখো এই যে চিংড়ি মাছটা দিলাম। এবার সব চিংড়ি মাছগুলো দিয়ে আমি বড়া করব। আলগা আলগা করে মেশাতে হবে, কেন বেশি চটকানো যাবে না এটাকে। আর আমি বেসন দেব, দিলাম। বেসনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। দেখো সবার সঙ্গে সবাই লেগে গেল। এটা হালকা হাতে করতে হবে, বেশি করলে হবে। ময়দা দেবো, খুব বেশি ময়দা দেবো না, আমি চালের গুঁড়ো দেবো।
ব্যাস, বেশি দিলে ভালো লাগে না। এবার আমি চালের গুঁড়ো দিচ্ছি। দেখো, চালের গুঁড়োটা দিলেই মচমচেটা ভালো হবে। এইভাবে তোমরা করে খাবে, খুব ভালো লাগবে খেতে। এই যে আস্তে আস্তে সব মেখে আমি এবার রেখে দিলাম। এবার আমি সাদা তেল দিয়ে ভাজছি বড়া। ওদের আগে দিয়ে দেখি কেমন বানবে। করে দিচ্ছি। দেখো, এই যে উল্টে দিছি, দেখো এই যে খুব সুন্দর বড়া হচ্ছে। তোমরা এইভাবে ভাজবে, দেখবে খেতে কি ভালো লাগে। এই জিনিসটা না, এই চিংড়িটা সহজে পাওয়া যায় না, খুব কম। এটা খেতে খুব ভালো। আর আমি এই যে ভাজা হয়েছে, আমি তুলে নিচ্ছি। আমি এই যে তুলে নিচ্ছি একটা একটা করে। আমার হয়ে গেল ভাজা। দেখো কেমন হলো, তোমরা দেখতে থাকো এইভাবে। আর এবার আমি ভিডিওটা রাখবো, এইভাবে তোমরা করে খাবে। আর আমাকে একটু সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, একটু লাইক শেয়ার করো। এবার আমি ভিডিওটা রাখি। এইভাবে তোমরা বড়া ভেজে খেও, খেতে খুব ভালো লাগে।